نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشر يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القبر ينادي كل يوم 5 كلمات أنا بيت الوحدة فاحتملوني أنيسا أنا بيت التراب فاحتملوني فراشا أنا بيت الحية فاحتملوني فرياقا أنا بيت الظلمة فاحتملوني سراجا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. শ্রীমন্তপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ৪৮তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
ও মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সমাজের অনেকগুলো মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মহব্বত করে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও হাদিস শরীফের নিসবতে দ্বীনি একটি মজলিসের মধ্যে আসার বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য উঁচু আওয়াজ করে দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দোস্ত আহবাব, মোটামুটি এখানে প্রায় সবাই আমার আলোচনা সব সময় শুনে, তো এইখানে আর আমি আলোচনা না করাটাই বেটার। তারপরে মাদ্রাসার উস্তাদরা ওনারা কিছু আপনাদের থেকে বরকত নেওয়ার জন্য, দোয়ার জন্য, বসার জন্য বলছে, তো দোয়ার মুহতাজ হিসেবে আপনাদের সামনে বসছে। আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা জবান থেকে এমন কিছু কথাবার্তা বাহির করে যেগুলো আমার জন্য প্রয়োজন, আপনাদের জন্য প্রয়োজন, এবং আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। কয়টা জিনিস? কথা বলেন, সময় খুবই কম, হয় বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা দুইটা বস্তু রাখছে, একটা হলো দেহ আর একটা হলো রূহ। কয়টা? দুইটা। একটা হলো রূহ আর একটা হলো দেহ। রূহ যদি না থাকে, ওই দেহটাকে আমরা মানুষ বলি না মুর্দা বলি? তাহলে রূহ না থাকলে ওই দেহটার কি নাই? দাম নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতির দেহের মধ্যে 6টা গোপনীয় জিনিস রাখছে। ডান পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা একটা গোপনীয় জিনিস রাখছে, ওইটাকে বলা হয় রূহ। বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা একটা গোপনীয় জিনিস রাখছে, ওইটাকে বলা হয় কলব। নাভির নিচে লজ্জাস্থানের উপরে মাঝামাঝি স্থানে আল্লাহ তাআলা একটা জিনিস রাখছে, ওইটাকে বলা হয় নফস। পেটের উপরে বুকের নিচে মাঝামাঝি স্থানে আল্লাহ তাআলা একটা গোপনীয় জিনিস রাখছে, ওইটাকে বলা হয় সির। দুই চোখের মধ্যখানে কপালের একদম মাঝামাঝি স্থানে আল্লাহ তাআলা একটা গোপনীয় জিনিস রাখছে, ওইটাকে বলা হয় খুফি। মাথার উপরে একেবারে মাঝামাঝি স্থানে আল্লাহ তাআলা একটা গোপনীয় জিনিস রাখছে, ওইটাকে বলা হয় আকফা। এই 6টা জিনিসকে আমাদের আরবি ভাষায় কওমি মাদ্রাসার লাইনে কিতাবের মধ্যে বলা হয় লাতায়েফে সিত্তা। তার মধ্য থেকে বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা যে গোপনীয় জিনিসটা রাখছে, ওইটাকে কি বলে? কথা বুঝে না, কি বলে এটাকে? কলব। আপনারা কথা বললে আমি কথা বলবো, আপনারা না বললে আমি চুপ করে বসে থাকবো। বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা একটা গোপনীয় জিনিস রাখছে, ওইটাকে কি বলে? কলব। কলব মূলত এটা কোনো বড় ধরনের একটা জিনিস না। কলব হলো এটা একটা গোস্তের টুকরা। কি? গোস্তের টুকরা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যেই বলছে যে প্রত্যেকটা মানব জাতির দেহের মধ্যে আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা রাখছে। ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, তার দেহটা ভালো থাকে। ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে দ্বীনি সমস্ত কাজ কর্মগুলো ভালো লাগে। আর যদি গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, তার কাছে শারীরিকভাবেও ভালো লাগে না, দ্বীনের কোনো কাজকর্ম ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সানুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতির দেহের মধ্যে একটা গোশতের টুকরা রাখছেন। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার শারীরিক অবস্থাটাও ভালো থাকে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে সমস্ত কাজগুলো ভালো লাগে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে নেক কাজ করতে ভালো লাগে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে নামাজ ভালো লাগে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে তাফসীরুল কোরআন মাহফিল ভালো লাগে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার কাছে উলামায়ে কেরামের কথাগুলো ভালো লাগে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর হাবিব বলে, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তার কাছে আর কোনো শারীরিকভাবে ভালো লাগে না। তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, তার কাছে রোজা রাখতে ভালো লাগে না, তার কাছে দ্বীনি কথাবার্তাগুলো ভালো লাগে না, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে কোনো দ্বীনি মাহফিলগুলো ভালো লাগে না, তার কাছে কোনো উলামায়ে কেরামের কথাগুলো ভালো লাগে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গোশতের টুকরাটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নামই হলো কলব। কি? তাহলে দোস্ত আমার, কার কলবটা ভালো আছে, কার গোশতের টুকরাটা ভালো আর খারাপ? একটা মেশিন আইনা বসাইয়া নিজে আর পরীক্ষা করার দরকার নাই। নিজে এবার একটু পয়সা বালিশের সাথে মাথাটা লাগাই নিজে চিন্তা করো। যদি কোরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, যদি তোমার কাছে নামাজটা ভালো লাগে, যদি তোমার কাছে রোজা ভালো লাগে, যদি তোমার কাছে উলামায়ে কেরামের কথাগুলো ভালো লাগে, যদি তোমার কাছে দ্বীনের সমস্ত কাজগুলো ভালো লাগে, মনে করবা তোমার কলবটা ভালো আছে। আর যদি তোমার কাছে দ্বীনি কথাগুলো ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজার কথাগুলো ভালো লাগে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে না, এক কথায় তুমি যদি বদ্দিনের উপর উঠা যাও, তাহলে তুমি মনে করো তোমার কলব যেটা আল্লাহ তাআলা দান করছে, ওই কলবটা তোমার নষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মানব জাতির দেহের মধ্যে একটা গোশতের টুকরা কলব দান করছে, ওই কলবটার মধ্যে মরিচা পড়ে। কি পড়ে? মরিচা। ওই কলবটার মধ্যে মরিচা পড়ে। প্রশ্ন করতে পারেন, হুজুর ওই কলবের মধ্যে মরিচা কিভাবে পড়ে? লোহার মধ্যে যদি পানি রাখে তাহলে না লোহাটার মধ্যে মরিচা আসে? একটা লোহার মধ্যে যদি পানি পড়ে তখন মরিচা আসে। ওই কলবটা তো আর লোহা না, ওই কলবটা হলো একটা গোশতের টুকরা। তাহলে ওই গোশতের টুকরাটার মধ্যে মরিচা কিভাবে পড়ে? এরকম না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানব জাতির দেহের মধ্যে একটা গোশতের টুকরা, ওই গোশতের টুকরাটার মধ্যে মরিচা পড়ে। কিভাবে মরিচা পড়ে? কিভাবে মরিচা পড়ে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দা যখন একটা গুনাহ করে তার কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে। বান্দা যখন আরেকটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে। বান্দা যখন আরেকটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে। এইরকম ভাবে কালো দাগ পড়তে 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 তার পুরা কলবটা কালো আর কালো হয়ে যায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেরকম ভাবে লোহার মধ্যে পানি পড়ার কারণে লোহার মধ্যে মরিচা পড়ে, অনুরূপ ভাবে বান্দা যদি কোনো গুনাহ করে ওই গুনাহের কারণে বান্দার কলবের মধ্যে মরিচা পড়ে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা? ও আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে স্বাভাবিক একটা লোহার মধ্যে যদি মরিচা পড়ে, ওই মরিচাটা পরিষ্কার করার জন্য আমরা রেত ব্যবহার করি, ওই মরিচাটা পরিষ্কার করার জন্য আমরা সিরিজ কাগজ ব্যবহার করি। আল্লাহর হাবিব, ওই কলবের ভিতরে তো রেত মারার কোনো ব্যবস্থা নাই, সিরিজ কাগজ মারার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব, ওই জায়গার মধ্যে যে মরিচাটা পড়বে, কলবের মধ্যে যে মরিচাটা পড়ছে, ওই মরিচাটা কিভাবে পরিষ্কার করব? ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা?
ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার উম্মতরা, ও বান্দা, আল্লাহ তাআলা বান্দারা, তোমাদের কলবের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, যে কলবটা দান করছে, ওই কলবের মধ্যে যদি মরিচা পড়ে, ওই কলবের মরিচাটা পরিষ্কার করার জন্য প্রত্যেকদিন ওই কলবের মধ্যে 2টা রেত মারবা। কয়টা রেত? একটু আওয়াজ করে বলেন, কয়টা রেত? যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। 1 নাম্বার হলো বেশি বেশি করে মওতকে স্মরণ করা। কি স্মরণ করবা? সুবহানাল্লাহ। মওতকে স্মরণ করা মানে কি? হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে পড়বো, মওত 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 মওত, এটা আল্লাহ। মওতকে স্মরণ করার উদ্দেশ্য হলো, দোস্ত তুমি যাইবা কোন জায়গায়? সব বলেন তো, মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আছে? আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা তুমি যতই চেষ্টা করো, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু মৃত্যুটাকে অবধারিত করে রাখছি। এই মৃত্যু থেকে যতই চেষ্টা করো, পালানোর কোনো উপায় নাই। লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান فلا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রত্যেকটা মানব জাতির জন্য আমি মৃত্যুটাকে অবধারিত করছি। তুমি যেই জায়গার মধ্যে যাও না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। তুমি যেখানে যাও বান্দা, তোমার জন্য মৃত্যুটা যেই জায়গা অবধারিত করে রাখলাম, ওই জায়গার মধ্যে তুই পৌঁছে যাবা। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি যেই জায়গার মধ্যে থাকো, তোমার মৃত্যু যেই জায়গায় অবধারিত করে রাখলাম, ওই জায়গাতে তুমি একটু বিন্দু পরিমাণ লটসট হবে না। যেই জায়গায় তোমার জন্য মৃত্যুটা অবধারিত করে রাখলাম, বান্দা তোমার ওই জায়গার মধ্যে তোমার মৃত্যুবরণ হবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যে জায়গার মধ্যে যাও, যেখানে যাও, তুমি যে জায়গার মধ্যে যে পলায়ন করো, তোমার জন্য আমি যে মৃত্যুটাকে অবধারিত করে রাখলাম, তোমার জন্য মৃত্যুটাকে যে অবধারিত করলাম, ওইটা তোমার সাথে আলিঙ্গন করবে। যেখানে তুমি পলায়ন করো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যেই জায়গার মধ্যে তুমি পলায়ন করবা, ওই জায়গার মধ্যে যে তোমার সাথে মওত মোলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। বান্দা তুমি যে জায়গার মধ্যে যাও, বান্দা তুমি যে জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে তোমার সাথে মৃত্যু আলিঙ্গন করবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। বান্দা তুমি সব সময় মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যুটাকে স্মরণ করো। ও দোস্ত, বাপ, একজন মানুষ যদি রাত্র দিন 24টা ঘন্টার মধ্যে মৃত্যুটাকে বসে বসে স্মরণ করে, ও দোস্ত বাপ, নিজে একটু চিন্তা করেন, নিজে একটু চিন্তা করেন। একটা ঘরের মধ্যে থাকেন, ওই ঘরটার মধ্যে আরাম আয়েশের জন্য কত কিছু আপনি করলেন, অট্টালিকা সবকিছু পাহাড় বানাইলেন, এত সুন্দর করে ঘরটাকে সাজাইলেন, তারপরে এত সুন্দর খাটের ব্যবস্থা করলেন, খাটের উপর জাজিমের ব্যবস্থা করলেন। সব কিছু করার পর যখন আপনি দুনিয়াতে চলে গেলেন, ওই খাট থেকে আপনাকে নিচে নামাই দিল, রাখবে? ওই খাটের মধ্যে আপনাকে আর রাখবে না। যেই সন্তানের জন্য তো পাগল, ওই সন্তানটাও আপনাকে নিচে নামাই দিবে। যে মেয়ের জন্য তো পাগল ছিলেন, ওই মেয়েটাকে আপনাকে নিচের মধ্যে নামাই দিবে। ও দোস্তা বাপ, নিচে নামানোর পর অতটুকুর মধ্যে শেষ? বলে না না না, অতটুকুর মধ্যে শেষ না, অতটুকুর মধ্যে শেষ না। বলে তারপরে কি করবে? আরে ঠান্ডা পানি দিয়া গরম পানি দিয়া মিক্সিতে কইরা জীবনের শেষ গোসলটা দিবে। জীবনে কখনো দামি সাবান ছাড়া তুমি গোসল করো নাই, ওই দিন 10 টাকার 15 টাকার একেবারে বেদামি একটা সাবান দিয়া তোমারে কত সুন্দর করে গোসল করাই দিবেন। তারপর গোসল করানোর পর তোমাকে 3টা কাপড়ের মধ্যে একটা প্যাকেট বানাবে। জীবনে কখনো তুমি 300 টাকা 400 টাকার গজের নিচে 300 টাকা 400 টাকার গজ কাপড় ছাড়া তুমি কখনো তুমি কাপড় পরিধান করো নাই। আজকে তুমি এমন 3টা কাপড়ের মালিক, যে 3টা কাপড়ের মালিক পুরাটা মিলাইলেও 200 থেকে 300 টাকা হবে।
ও দোস্ত আবার নিজে বারে একটু চিন্তা করে 3টা কাপড়ের তোমাকে প্যাকেট বানাই দিল। এই প্যাকেটটা বানানোর পর তারপর তোমাকে আবার কোন জায়গায় মধ্যে নিয়ে যাবে? ও দোস্ত আবার চারদিকে চারদাম খাটিয়ে নিয়ে কাঁধের উপর নিয়ে সবাই চলতেছে, ভাইও চলে, মা ভাইও চলে, বাবাও চলে, আত্মীয় স্বজন সবাই ওই জায়গা পর্যন্ত যায়। যাওয়ার পর কই রইল খাট, কই রইল আমার সম্পদ, কই রইল আমার ঘর, সবগুলো এক জায়গায় পড়ে রয়। আর আমাকে এমন একটা জায়গার মধ্যে রেখে চলে আসলো, নিচেও মাটি, বামেও মাটি, ডাইনেও মাটি, উপরেও মাটি, শুধু মাটি আর মাটি এমন নাম 1 টন আর 2 টন নয়, হাজার 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 টন অনেক মাটি আমার বুকের মধ্যে চাপা দিয়া যেই ছেলের জন্য এত কষ্ট করলাম ওই ছেলেটাই আমাকে দাফন করে রেখে চলে আসলো। एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। আল্লাহ বলে একদিন তো তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যখন তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে তার আগে তুমি সব কিছু জোগাড় করে নিয়ে যাও। एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। মৃত্যু থেকে বাঁচার উপায় আছে, বাঁচতে পারবেন? আল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসা, তার ডান পাশে কিছু লোক, বাম পাশে কিছু লোক। ডান পাশের একজন ব্যক্তি বাম পাশের একজন ব্যক্তির উপর বড় বড় করে চোখ করতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাম পাশের লোকটা বলে, সুলাইমান, বাতাস আপনার কথা শুনে আপনি বাতাসকে হুকুম করেন আমাকে যেন চীন দেশে পৌঁছাইয়ে দেয়। কারণ ডান পাশে যে ব্যক্তিটা আমার দিকে বড় বড় চোখ করতেছে আমার কাছে ভালো লাগতেছে না, আমাকে ওই দেশে পাঠাই দেন, আমি ওই দেশে চলে যাই, আমি ওই দেশের মানুষ, ওই দেশে চলে যাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলো, ঠিক আছে ওকে পৌঁছাইয়ে দাও। ওই ব্যক্তিটাকে বাতাসে হুকুম করার সাথে সাথে ওই ব্যক্তিটাও নেই, সাথে সাথে ওই ব্যক্তিটাও নেই। কিছুক্ষণ পরে দেখে আবার একই জায়গার মধ্যে ওই ব্যক্তি আসি হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছে। পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করে, তুমি এই ব্যক্তির দিকে বড় বড় করে চোখ করছো কেন? উনি পয়গম্বর সুলাইমানকে বলে, হযরত আল্লাহ তাআলা আজকে যে আমাকে একটা মৃত্যুর লিস্ট দান করছে, এই মৃত্যুর লিস্টের মধ্যে ওই ব্যক্তির নাম আছে। আর ওই ব্যক্তির নামের পাশে যেই জায়গার মধ্যে তার জান কবজ করব, যেই জায়গার মধ্যে তার রূহটাকে নিয়ে যাব, ওই জায়গার নাম দেওয়া আছে চীন দেশে। সে তো বসে রয়েছে এখন আপনার এইখানে, সময় আছে আমার হাতে 2 থেকে 3 মিনিট। কখন যাবে চীন দেশে আর কখন ওইখানে যাই আমি জায়গা পথে যাই পৌঁছবো, ওইখান থেকে আমি তার রূহটা কবজ করব। এই কারণে এইখান থেকে আমি বড় বড় ধরনের চোখ করলাম। চোখ করার কারণে আপনি বাতাসকে হুকুম করলেন, বাতাসে তাকে জায়গা মতন পৌঁছাই দিছে, ওইখানে যাই পৌঁছলাম, সেও যাই পৌঁছছে, আমিও যাই পৌঁছছি। সময় যখন মিলে গেছে তার রূহটা কবজ করে ফেললাম, আপনার এখানে এসে আবার হাজির হয়ে গেলাম। বাঁচার উপায় আছে? এই কারণে দোস্ত আবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই কলবটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে তুমি সর্বপ্রথম 2টা রেত মারো। প্রথম নম্বর রেত হলো সব সময় তুমি কি করো? মৃত্যুকে স্মরণ করো। কবর বহুত বড় মারাত্মক। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেকটা মানুষকে দৈনন্দিন 5টা কথা বলে বলে ডাক দেয়। কয়টা কথা? 5টা। قال رسول الله صلى الله عليه وسلم القبر ينادي كل يوم 5 كلمات أنا بيت الوحدة فاحتملوني أنيسام أنا بيت التراب فاحتملوني فراشا أنا بيت الظلمة فاحتملوني سراجا أنا بيت الحية فاحتملوني فرياقا আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতিকে
কবর প্রত্যেকটা মানব জাতিকে দৈনন্দিন 5টা কথা বইলা বইলা ডাক দে, ও দুনিয়ার মানুষ, আমি হলাম মাটির ঘর, দুনিয়া থেকে আসার সময় একটা বিছানা সঙ্গে করে নিয়ে আইসো। আমি হলাম মাটির ঘর, আসার সময় একটা বিছানা সঙ্গে করে নিয়ে আইসো। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আসার সময় একটা বিষ পাথর, একটা কুষ্টি পাথর নিয়ে আইসো। আমি হলাম একা একই নির্জন ঘর, আসার সময় তুমি বন্ধু আর সাথী বানাইয়া দুনিয়া থেকে আইসো। আমি হলাম অন্ধকার ঘর, আসার সময় আলোর ব্যবস্থা করে নিয়ে আইসো। ও দোস্তা বাপ, আমার বন্ধু আর সাথী কবরের মধ্যে কে হবে? কবরের মধ্যে কে হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, তার সাথে যাইয়া 4টা নেক আমল যাইয়া, তার পাশে যাইয়া 4টা নেক আমল যে দাঁড়িয়ে যায়। কয়টা নেক আমল? قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে কবরের মধ্যে রাখার পর তার সাথে 4টা নেক আমল যে দাঁড়িয়ে যায়। 1 নম্বর মাথার পাশে যায় কোরআন দাঁড়িয়ে যায়, 2 নম্বর ডান পাশে যায় নামাজ দাঁড়িয়ে যায়, বাম পাশে যায় রোজা দাঁড়িয়ে যায়, মাথার পাশে যাইয়া পায়ের পাশে যাইয়া বাকি অন্যান্য সমস্ত আমলগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথার পাশে যে কোরআনটা যে দাঁড়াবে, ও তো কোনো অপরিচিত মানুষ, চিনবে না চিনবে না। ওই কবরওয়ালা জিজ্ঞাসা করবে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কবরওয়ালা জিজ্ঞাসা করবে, ভাই তোমাকে তো আমি চিনি না, তুমি কে? বলে, আরে তুমি জমিনের মধ্যে যে কোরআনটাকে তেলাওয়াত করছিলা, রাত্র দিন 24টা ঘন্টা যে কোনো সময় পাইছো কোরআনটা তেলাওয়াত করছো, যে কোনো সময় পাইছো আমার কোরআনটাকে মুহাব্বত করছো, আমার কোরআনের মুহাব্বতে কোরআনের মাহফিলগুলোর মধ্যে গেছো, আমার কোরআনের মুহাব্বতে কোরআনওয়ালাকে তুমি ইজ্জত করছো, আমার কোরআনের মুহাব্বতে কোরআনওয়ালাগুলোকে তুমি সাহায্য সহযোগিতা করছো, আমার কোরআনের সাথে সব সময় লেগে গেছিলা। এই হলাম আমি দুনিয়ার সেই কোরআন, যে কোরআনটাকে তুমি জমিনের মধ্যে ভুলো নাই। আমি আজকে কবরের মধ্যে কোরআন তোমাকে বলবো না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআনটাকে যখন এই কথাটা বলবে তো ভাই, তাহলে তুমি আমাকে কবরের মধ্যে কতদিন পর্যন্ত পাহারা দিবা? কতদিন পর্যন্ত পাহারা দিবা? বলে, কতদিন পর্যন্ত তা জানি না, কতদিন পর্যন্ত তা জানি না। তুমি জমিনের মধ্যে যেমন ভাবে আমি কোরআনটাকে তুমি হেফাজত করছো, যেরকম ভাবে আমি কোরআনকে তুমি জমিনের মধ্যে ভুলো নাই, আজকে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ কইরা যতক্ষণ পর্যন্ত মালিক তোমাকে জান্নাত না দান করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে পাহারাদারি করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन? नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुदा है उसको मिटा सकता है कौन? चिराग राके इज्जत बरफरोज़ाद, चिराग राके इज्जत बरफरोज़ाद, हरा के दम ज़नदरी सज बसूजाद। ও দোস্তাবা বলেন তো, কোরআনওয়ালা বলবো না কোরআনের বাহিরে চলবো? একটু আওয়াজ করে বলেন, কোরআনওয়ালা বলবো না কোরআনের বাহিরে চলবো? আয় হায় রে, একটু জবানটা খুলে বলেন, কোরআনওয়ালা বলবো না কোরআনের বাহিরে যাব? কোরআনওয়ালার সাথে কারা কারা থাকতে রাজি? আল্লাহ তুমি সকলকে কোরআনওয়ালা বানিয়ে দাও। কোরআন যে কত বড় দামি সম্পদ! আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ওয়াজাআল কুরআনু ইমামাতুন ফাদাতু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআনটা তোমার জমিনের মধ্যে আছে, যে কোরআনটা তোমরা দেখতেছো, এই কোরআনটা তোমার জান্নাতের কারণ হবে, অথবা এই কোরআনটাই তোমার জাহান্নামের কারণ হবে। কি আপনারা মনে হয় কথা বুঝতেছেন না? তো বুঝলে কথা বলেন না, কে রাগ করে রয়েছেন? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ, সবাই বুঝতেছেন? আল্লাহ,
আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানিয়ে দাও, কোরআনের সাথে সম্পর্ক করব, বাচ্চাকে কোরআন শিক্ষা দিব, ছেলেকে কোরআন শিক্ষা দিব, মেয়েকে কোরআন ওয়ালা বানাবো, কোরআন শিক্ষা দিব। আর আমরা এগুলো শিক্ষা না দিয়া দুনিয়ার আউলা জাউলা যা আছে সবগুলো শিক্ষা দিই, এইটা না? ছেলেকে শিক্ষা দে, হায় হায় একদম একদম গোড়াডুম সাজে, সাজতে সাজতে গেল ডুলি, ডুলি গেল কমলা বলি, কমলা বলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা, এটা শিখায় না? হাট্টি মাটি টিম তাদের মাঠে খাড়া দুটি সিং, তারা হাট্টি মাটি টিম মাঠে পাড়ে দি, এগুলো না শিখায়? স্যার বলেন তো এই পড়াগুলো কি সত্য পড়া না মিথ্যা পড়া? পড়ছে হাট্টি মাটি টিম খাড়া দুটা সিং মাঠে পাড়ে। স্যার বলেন তো আপনারা যুক্তিসঙ্গত বলেন, যেই জানোয়ার যেই প্রাণীর শিং আছে ওই প্রাণী জীবনে কখনো ডিম পাড়তে শুনেছেন? তো তোমার ছেলেটাকে যে সময় মাসুম বাচ্চা এখনো পর্যন্ত সে বুঝার বয়সটা হয় নাই, শুরু বয়সের মধ্যে তোমার ছেলেটাকে মিথ্যা পড়া শিখাইয়া ওই ছেলেটাকে তোমাকে এক সময়ের মধ্যে এই মিথ্যা শিক্ষার কারণে কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে এক সময় দেখা যায় এই ছেলেটা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এই ছেলেটা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এই ছেলেটা মুসলিমের বিরুদ্ধে কথা বলে, এই ছেলেটা কাদিরদের বিরুদ্ধে কথা বলে না, এই ছেলেটা আল্লাহর হাবিবের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে। কিসের কারণে? কোরআন ও হাদিসের ইলমটা না থাকার কারণে। কি বাচ্চাদেরকে শিখায়? সকালবেলায় আমরা আগে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পরে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মুক্ত হয়ে যায়, টেনশন করে না, আপনারা মনে করেন না যে নামিয়ে যাওয়ার জন্য একটা ছিট দিয়েছে, আরো 1 ঘন্টা বাড়াই দিয়েছে, আমি এখন চিন্তা পেটে গেছি। হায় হায় বই থেকে বাঁচলাম। আল্লাহ আকবার। তো দোস্ত আহবাব, ছেলে সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাবো, কোরআন ওয়ালা বানাবো, কোরআন ও হাদিস থেকে দূরে সরাবো না। ছেলেটাকে সূরাতুল ইয়াসিন শিখাবো। কি শিখাবো? আওয়াজ করে বলেন, সূরাতুল ইয়াসিন শিখাবো। কি শিখাবো? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাল সূরাতুল ইয়াসিন ফাজরান নাহারি ফুজিয়াত হাওয়াইজু। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ঘরের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করছে, কোন সূরা? সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার পুরা জিন্দেগি, তার পুরা দিনটার, তার পুরা দিনের জন্য আল্লাহ তাআলা নিজে স্বয়ং জিম্মাদার হয়ে যাবে। এখন বলেন তো ছেলেটা কি সূরাতুল ইয়াসিন শিখাবো না হাট্টি মাটি টিম শিখাবো? সবাই বলেন, ছেলেটাকে কি কোরআন ওয়ালা বানাবো না কোরআনের বাইরে বানাবো? এটা আবার আপনাদের ব্যক্তিগত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা, সূরাতুর রহমানের পরে সূরা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সবসময় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব বলে ওই ঘরের মধ্যে জীবনে কখনো অভাব আসবে না। দেখেন তো আল্লাহ, এই কারণে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও বান্দা, ও আমার উম্মতরা, দিনটাকে তোমরা স্বাগতম জানাও কোরআনের মাধ্যমে, দিনটাকে বিদায় জানাও তোমরা স্বাগতমের মাধ্যমে, রাতটাকে তোমরা স্বাগতম জানাও কোরআনের মাধ্যমে, রাতটাকে তোমরা বিদায় জানাও তোমরা সকলেই কোরআনের মাধ্যমে। দিনের শুরু দিয়ে সূরাতুল ইয়াসিন ফজরের নামাজের পরে পড়ো, রাতটাকে স্বাগতম জানাও, দিনটাকে বিদায় জানাও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো, এশারের নামাজের পরে রাতটাকে বিদায় জানাও, ঘুমের মধ্যে চলে যাইবা। এই রাতটাকে বিদায় যখন দিতেছ ওই সময় কোরআনের মাধ্যমে দাও। ওই রাত্রে এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলুক তেলাওয়াত করো। কোন সূরা? সূরাতুল মুলুক 29 নম্বর পারার প্রথম সূরা।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল মুলুকটা তেলাওয়াত করছে, ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তি যদি ইন্তেকাল হয়, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, ছেলেকে কি কোরআন ওয়ালা বানাবো না কোরআনের বাইরে শিক্ষা দিব? কোরআনের বাইরে পড়ার না, নিষেধ তো নাই, কিন্তু জিন্দেগীর সর্বপ্রথম টিকাটা দিব কোরআনের টিকা। কিসের টিকা? কোরআনের। এই ভাই, আপনারা যে দাওয়াত সাওয়াত খান, দাওয়াত খাইতে যাইয়া সালাদ খান না? খিরা খাইছেন কয়টা? বেশির মধ্যে 4 থেকে 5টা। আর গোস্ত খাইছেন? হ্যাঁ রে, মোটামুটি মা গো মা, গোস্তর ফেয়ারা থুই গেছে, ভাতের জন্য গেছে, আসে দেখে গোস্ত নাই, তারপরে গোস্তর জন্য গেছে, দেখে আসি ভাত নাই। এই এক মুসিবত না? খানার বসলে এখন মোটামুটি খাইতে গলা পরিমাণ খাইয়া উঠতেও পারে না। এত খাওয়ার পরেও মাত্র 3টা খাইছে কি? খিরা। স্যার বলেন তো, যখন ডেক দে গোস্তের গন্ধ আসে না ক্ষীরের গন্ধ আসে? তাহলে আপনারা সবাই জানেন কেন? ও দোস্ত, আবার এই কথাটা এইখান থেকেও বুঝার অনেক বিষয় আছে। সাধারণ এত কিছু হওয়ার পরেও, সাধারণ 3টা ক্ষীরের কারণে তোমার পেটের মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও ডেগের সাথে ক্ষীরের গন্ধ আসবে। অনুরূপ ভাবে একটা সন্তানকে যদি 3 বছর পর্যন্ত নুরানি মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআন ওয়ালা বানাইতে পারো, আল্লাহর কসম ওই সন্তান যদি তার পরবর্তী জিন্দেগীর মধ্যে স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, যেই জায়গার মধ্যে পড়বে, ওই ছেলেটা কখনো নাস্তিক হবে না, এই ছেলেটা কখনো চোর হবে না, এই ছেলেটা কখনো দেশের সম্পদ লুট করে খাবে না, এই সন্তানটা কখনো ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে কথা বলবে না, এই সন্তানটা কখনো কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলবে না। কয়টা মিটেছে? কয় বছর? 3 বছর দিয়ে দেখো। এই ভাই, আপনাদের দেশের টিকা দে, টিকা আমার বলছে মাশাআল্লাহ, টিকা দে। একটা বাচ্চাকে কয়টা টিকা দেয় তাও জানে না। 6টা টিকা দেয় না? প্রথমে 1 মাস পর 5টা এক লাগাতার দেয়, তারপর একসাথে একটা 7 থেকে 8 মাস পর একটা দেয় না? এই টিকাগুলো কেন দেয়? টিকাটা কেন দেয়? যে বাচ্চাটাকে যদি পুরাপুরি একটা কোর্সের যে টিকাটা আছে, এই টিকাটা যদি দেওয়া হয়, এই বাচ্চাকে যে ভাইরাসগুলো আছে, ওই ভাইরাসগুলো আক্রান্ত করবে না। ও দোস্ত, আবার অনুরূপ ভাবে একটা বাচ্চার দিলের মধ্যে যদি তুমি জিন্দেগীর শুরুতে যদি কোরআন ও হাদিসের ট্যাবলেটটা ঢুকে দিতে পারো, আল্লাহর কসম ওই সন্তানটা কখনো মা আর বাবার বিরুদ্ধে যাবে না। তুমি শিখাইবে না কোরআন হাদিস, তো তোমাকে তোমার ছেলে আর কয়দিন পরে বুঝিয়ে আঙুল দেখাবে না, কাকে দেখাবে রে? কথা কয় না? অনেক বাবারা আমাদের কাছে আসে, দেখো হুজুর ছেলে জ্বালা যন্ত্রণা অশান্তি দিয়ে আছে, তো জ্বালা যন্ত্রণা অশান্তি দিয়ে আসো, ছেলে কি? ছেলে ডাক্তার। মাদ্রাসায় পড়াইছো না? কোরআন শিখাইছো? কচু জীবনে তো নামাজও পড়ে না, তো এই বেটা তোর গুতে তুমি কি আর বাড়া করবো না? কথা কয় না? এই সন্তানের তোমার কি খেদমত করবো না আর কদিন পরে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিবে? বহু বৃদ্ধাশ্রমের মধ্যে আমরা যাই দেখি, দোস্তাব আপনি তালাশ করে দেখেন, আমরা বহু বৃদ্ধাশ্রম ঘুরছি, একজন আলেমের একটা মা আর বাবা কোন বৃদ্ধাশ্রমে নাই। সমস্ত বৃদ্ধাশ্রমের মা আর বাবাগুলো কোন ডাক্তারের মা, কোন প্রফেসরের মা, কোন ইঞ্জিনিয়ারের মা, কোন দুনিয়াবী শিক্ষার শিক্ষিত যারা হয়েছে তাদের মা আর বাবাগুলো বৃদ্ধাশ্রমে। কিসের কারণ? কোরআনের শিক্ষা না থাকার কারণে। এই কারণে দোস্ত, আবার নিজের সন্তানগুলোকে কোরআন ওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। কে কে পারবে? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আমিন। কোরআন ওয়ালা বানাবো, আমিন। নিজের সন্তানটাকে কোরআন শিক্ষা দিব, 2 বছর 3 বছর নিম্নে নুরানি মাদ্রাসায় পড়াবো, পড়ানোর পরে তারপর আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনি একটু তালাশ করে দেখেন, যেই সমস্ত যুবকরা এখন নামাজ পড়ে, মসজিদে ভরপুর, দ্বীনি কাজগুলোর মধ্যে জড়িত, এখানে দেখতেছেন না যুব সমাজের উদ্যোগে যুবকরা এই সমস্ত মাহফিলগুলো করছে, তাদের জিন্দেগীর হিস্ট্রিটা তালাই করেন, কোন কোরআনের সাথে সম্পর্ক আছে অথবা কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন ওয়ালাদের সাথে মিলিয়ে দেন, আমিন। তো দোস্ত, আবার কথা অনেক লম্বা, ওইদিকে আর যাবো না। ওলামায়ে কেরামরাও চলে আসছেন, ওনারা আলোচনা করবে। আমার আলোচনা তো আপনারা সবসময় শুনতেছেন, বসতে চাইনি, তারপর ওনারা মহব্বত করে বলতেছেন একটু কথা বলেন। এই নিয়ে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বসছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করেন তো ইনশাআল্লাহ।
কে কে দোয়া করেন না হাতে টানতে। এই দেখছো আসলে মুদু হাও মানে হুজুর যা এখন সব ঠিক আছে, যা দোয়ার বেলায় নেই। কারণ হুজুর আপনারা দোয়া করলে যে 100 টাকা 200 টাকা গেল, আমরা দোয়া করলে আমাদেরকে দেন নাকি? এইটা না। আল্লাহ সবাই দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কে কে দোয়া করবেন আমার জন্য? আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো। ওলামায়ে কেরামদের সাথে থাকেন থাকেন থাকেন, লাভ আছে। আমার দাদা জানে বলতো, আল্লাহু আকবার, আমার দাদার জন্য এক মাদ্রাসা আজকে 57 বছর শিক্ষকতা করে। আমার দাদা জানে বলতো, আমাদেরকে সবসময় একটা কথা বলতো, নাতি লাগি থাকলে বাগি হয়। কি হয়? লাগি থাকলে বাগি হয়। আসলেই ঠিক। ওলামায়ে কেরামদের সাথে যতজন ব্যক্তি লেগে আছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর মধ্যে বরকত দান করছে। এই কারণে ওলামায়ে কেরামদের সাথে লেগে থাকবো, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবো, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।